USA, double share. That's why. And after maybe 2-3 years, it will be more than. আমি এই শ্রীলঙ্কার এই মাইলস্টোনটাতে আসলাম, ওনাদের ফ্যাক্টরিটা ভিজিট করলাম, সেল সেন্টারটাও দেখলাম এবং প্রসেসিং কিভাবে করে ওনাদের একটা বিশাল হিস্ট্রি আছে। আসলে যতদূর দেখলাম যে এটা খুব একটা ইজি না, অনেক নিচে, মানে মাইনের বেশ গভীরে কর্মীরা যায় জীবনের ঝুঁকি নিয়ে। দেন ওখান থেকে পাথরগুলো টুকরি, যেটা বলে টুকরির মধ্যে নিয়ে কাদামাটির মতো থাকে, উপরে উঠায়, দেন এটা ওয়াশ করে, ওয়াশ করার পর ওখান থেকে ওনারা মেশিনের মাধ্যমে চেক করে র স্টোনটা নিয়ে দেন মাইন ফ্যাক্টরিতে পাঠায়, ওখান থেকে আমাদের প্রসেসিং ফ্যাক্টরিতে পাঠায় দেয়। দেন এখান থেকে প্রসেসিং হয়ে পুরা কার্যক্রমটা একটা সময় সেল সেন্টার পর্যন্ত পৌঁছে যায়। এখান থেকে গ্রাহক তার ইচ্ছে মতো নিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, ডিজাইনের প্রচুর ভ্যারিয়েশন আছে, এই জিনিসটা ভালো। সো কেউ শ্রীলঙ্কা আসলে এখান থেকে আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারেন। প্রাইসটা তুলনামূলক হাই, তারপর কোয়ালিটি ভালো থাকলে প্রাইস অনেক সময় ডাজন্ট ম্যাটার। সো USA, double share. That's why. And after maybe 2-3 years, it will be more than. Gigi, yeah. You tell me about this procedure. What's the name in this stone? What's the name? Name. Topaz. Why it is used? Why use? Blue topaz. Why use? Have any benefit? You don't know. শ্রীলঙ্কানে তো সবাই যে Gracias.
Sri Lanka has been referred to as the pearl of the Indian Ocean and also the gem of the Indian Ocean. This is particularly appropriate given the fact that there are also many natural resources in Sri Lanka. Most gem mines are found in the jungle, where facilities like electricity and আচ্ছা, আমি একটা কিনবো, দেখি ভালো রুবি আছে কিনা ওনাকে, বা আমার কি নীলা আছে নাকি। Yeah. সো এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের জুয়েলারি আছে, তো কেউ যদি কমপ্লিট নিতে চান নিতে পারবেন, আর কেউ যদি মনে করেন যে না নট আমি শুধু অনলি স্টোনটা নিব তাও নিতে পারেন। সব ধরনের ফ্যাসিলিটিস বা ব্যবস্থা এখানে আছে। তো রেটটা আমার কাছে লিটল বিট হাই মনে হইলো, যে কারণে আমি পার্সোনালি মনে করি যে এখান থেকে না নিয়ে সে প্রোডাক্ট আপনি থাইল্যান্ড বা অন্য কোনো দেশ থেকে পারচেস করতে পারেন। আই হোপ সেমই হবে। তো এগুলো হচ্ছে বিগ সাইজ স্যাম্পল, স্টোনের কত ধরনের স্যাম্পল আছে দেখেন। এখানে সম্ভবত টপাস আছে, ইয়েলো টপাস, তারপরে সাফরান যেটা হচ্ছে যে নীলা পাথর, গমেজ আছে। এগুলো ওনারা যেটা বলতেছে সম্পূর্ণ খনি থেকে উত্তোলন করা, খনি থেকে সরাসরি উত্তোলন করে দেন এটা প্রসেস, অনেকগুলো প্রসিডিউর, অনেকগুলো মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়ে দেন সেল বা বিক্রি করা সেটা উপযুক্ত হয়। এটা হচ্ছে ওনাদের কথা, এইভাবে ওনারা এক্সপ্লেন করতেছে। সত্যিকার অর্থে কতটুকু এটা আসলে আইওয়াস না আসলে ঠিক আছে, ওনাদের প্রসিডিউর বা ফ্যাক্টরি দেখে মনে হলো না যে এটা ফেক হবে। সেম প্রোডাক্ট আমার মনে হয় থাইল্যান্ড থেকে নাকি থাইল্যান্ড নেবেন, আমার ভাই অনেক জিনিস হাতে হাতে সবগুলো আরো বাসা আছে, কিন্তু মনে হচ্ছে আমার এই জায়গায় প্রাইস বেশি টাকা। Which stone are most popular in Sri Lanka? Sapphire. And either another stone where they are collect, where which country are local? Yeah. If I compare the quality to another nation, so what about the grading? এই দাদা, আপনি তো একটা গিফট করা উচিত, শুধু দেখলে হবে না। ও ছিল কোথায়? আচ্ছা, ও সুপার, তাহলে তো আর কোনো কথাই নেই। তো
এখানে আমাদের কিছু স্যারেরা বসে আছে। স্যারেরা আপনারা কি কোনো কিছু পারচেস করছেন? অনুভূতি কি? আচ্ছা, কোন স্যারে কিনছে? রাশেদ স্যার। রাশেদ স্যার, আপনি কি কিনেছেন একটু জানতে চাই। হ্যাঁ, ভাই ওই যে নিচে ওই যে আপনাদের ভাই আর ওই যে তো এইখানে আসলে ওদের যে র স্টোনগুলো আছে এগুলো পলিশ করার পরে এখানে বিগ সাইজের বেশ কিছু স্টোনের ওনার স্যাম্পল রেখে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে ওনারা যেটা দাবি করতেছে এটা সম্পূর্ণ অর্গানিক। অর্গানিক বলতে হচ্ছে সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে মাইনিং করা। সো বাকিটা আসলে আমারও যতটুকু মনে হচ্ছে যে সব কিছু অথেন্টিকে। যারা স্টোন বেসিক্যালি খুব বেশি পছন্দ করেন বা স্টোন প্রেমী তাদের জন্য এটা একটা শ্রীলঙ্কার এই সেল সেন্টারটা বেস্ট হইতে পারে। সো আপনারা শ্রীলঙ্কা যদি আসেন হয়তো বা এটা এই শোরুমটা ভিজিট করে দেখতে পারেন। এখানে অনেক ধরনের স্টোনের ভ্যারাইটি আছে। সো বেসিক্যালি আমার মনে হচ্ছে যে যে স্টোনগুলো আছে এগুলা খুব একটা খারাপ না, কোয়ালিটি সম্পূর্ণ। তো ওনাদের এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেগুলো চেক করার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আপনি যে চেক করবেন, দেখবেন অ্যাকচুয়াল কোয়ালিটি কেমন বা কতটুকু মানসম্পন্ন। আমরা অনলাইন থ্রুতে যতটুকু জানি এটা আসলে চেক করার জন্য একটা ডিভাইস থাকে, কিন্তু এই ডিভাইসটা এখানে কিন্তু নাই। সো এটা একটু ওয়ারিডের ব্যাপার, মানে যেটাই বলে, যেহেতু এত টাকাতে একটা প্রোডাক্ট কিনবেন। ছোট একটা কানের দুল আমাদের সাথে একজন ভিজিটর পারচেস করছে দেখলাম, মোটামুটি $500 মতো দিচ্ছে। $500 তো অলমোস্ট 70,000 টাকার মতো চলে আসে। সো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা সব ধরনের ফ্যাসিলিটিস বা এই আইটেমগুলোর জন্য যতটুকু কি বলে কাস্টমারকে যতটুকু এনশিওর বা সচেতনতা বা নিশ্চয়তা যেটা বলে দেওয়া উচিত ছিল, প্রপারলি হয়তো এটা হয়নি। ওনারা দরকার ছিল। দাদা, কমপ্লিট দ্য পারচেস। ভেরি নাইস। কত নিল একটু বলেন তো? $50। কত ক্যারেট? 35 ক্যারেট। স্টোন কি এটা? সার্টিফিকেট দিচ্ছে। They are provided the certificate. So someone has purchased the white sapphire 5 carat. ওই স্টোনটা হাতে আছে আপনার? স্টোনের হাতে নেন, এখন তো কিনে ফেলছেন, এখন দেখাতে পারবেন। ভালোতে নেন। এটা দেওয়া সম্ভবত নাকের দুল হবে। অনেক দেশে কিন্তু হোয়াইট সাফারটারে ওয়ান কাইন্ড অফ হীরার সাথে ওরা তুলনা করে, যেহেতু এটা সহজলভ্য বা প্রাইসটাও রিজনেবল আছে। সো এটা দেখতে পারেন, এটা গ্লো বা হেজি, বেশ হেজি। সব মিলে আমার মনে হয় এটা করলে একটা এক্সট্রা ব্যক্তিত্ব বা লুক আসতে পারে। ভিডিও